أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم القتال وهو كره لكم وقال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم أو كما قال عليه الصلاة والسلام আমরা যেই দেশে বসবাস করি এই দেশের রাষ্ট্রপ্রধান হলেন একজন মা, যেই মাকে নিয়ে আমরা গর্ব করি, যার ব্যাপারে আমরা শুনতে পারি যিনি প্রত্যেক দিনের কাজের রুটিন কোরআন তেলাওয়াত করে দিন শুরু করেন, যার ব্যাপারে আমরা শুনতে পারি যেই মা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়েন। ওই মায়ের কাছে আমাদের আবেদন, ওই মায়ের কাছে আমাদের প্রার্থনা। আমরা মাকে বলতে চাই, আপনি রাষ্ট্রপ্রধান একজন মা, আপনার দেশে যদি একজন মা নিরাপদ থাকতে না পারে, আপনার মতো মাকে আমরা রাষ্ট্রপ্রধানের স্থানে দেখতে চাই না। আপনাকে সম্মান করি, আপনি মা, আপনি যেমনি মা, আপনার ইজ্জতের যেমনি দাম রয়েছে। আপনাকে নিয়ে যদি কোন কন্যার সন্তান যদি সিনেমিনি খেলে, আপনার চেহারা দিকে যদি কোনো দুষ্ট ছেলে তাকায়, আপনার যেভাবে কষ্ট লাগবে, আমার এলাকার আমার দেশের একজন গরিব মায়ের দিকে কোরআন না তাকালে আপনাকে তেমন কষ্ট পেতে হবে। কথা বলেন ঠিক না? যদি কষ্ট পেতে না পারেন, আপনার পালিত কুকুর দিয়ে যদি মা বোনদেরকে দর্শন করে যদি আপনার ক্ষমতায় টিকে থাকতে চান, মনে রাখবেন এই দেশে একদিন, এই সারা পৃথিবীতে একদিন আবু জেহেল ছিল, এই দেশের ফেরাউন ছিল, এই পৃথিবীতে আমরা ছিল। হকের সঙ্গে কোন বাড়তে থাকতে পারে। কথা বলেন ঠিক না? আমাদের শান্তপূর্ণ দাবি হলো মা, আপনার কাছে আমরা বিচার চাই। আমরা যে এলাকা থেকে বলতেছি দামদাই থানার কালামপুর অঞ্চলের একটি এলাকা, এই এলাকা থেকে আপনার কাছে আবেদন মা, আপনি এর বিচার করুন, আপনি শাস্তি দিন, এদেরকে ফাঁসির কাছে নিয়ে আসুন। আপনি যদি আইন করতে না পারেন, আল্লাহর কোরআন যে আইন দিয়েছেন, কোন নারীকে যখন ইজ্জত নষ্ট করবে তার যদি প্রমাণ হয়, রাস্তার মধ্যে তাকে পাথর মেরে মারতে হবে। এটাই হলো আল্লাহর কোরআনের আইন। আপনাকে আইন বাস্তবায়ন করতে কোন আইন আপনি দেশে পাস করবেন এটা নিয়ে আপনাকে ভাবার কোনো দরকার নাই। আল্লাহর কোরআন এই আইন দিয়ে গেছেন, যারা নারীদেরকে দর্শন করবে প্রমাণিত হবে, তাদেরকে জনগণের সামনে পাথর মেরে মারতে হবে। কথা বলেন ঠিক না? মায়ের কাছে আমরা উলামায়ে কেরাম শান্ত শিষ্ট ভাবে আপনার কাছে দাবি, এই বিষয় যদি নাচ করেন আপনি, একদিন এই জনগণের ভাব বেড়ে যাবে, রক্তর বন্যা হয়ে যাবে, আপনাকে গদি থেকে নামিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, রাষ্ট্রপ্রধানকে আরেকটি কথা বলতে চাই। অনেক সময় আমরা দেখতে পাই একজন রাস্তার মধ্যে একজন অসহায় মানুষকে আপনার বাহিনী পুলিশরা যেইভাবে আক্রমণ করে আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক না? আজকের সকালের ঘটনা আমাদের দাউটিয়া মাদ্রাসা একজন ছাত্রকে, যেই গাড়ির মধ্যে লেখা ছিল পুলিশ, ওই দুইজন বাহিনী একজন ছাত্রকে এমন ভাবে পিটিয়েছে যেই দেখবে সে সহ্য করতে পারবে না। কথা বলে ঠিক না? আমরা দলের পরিচয় দিয়েছি, আমরা রাস্তায় মিছিল করেছি, একটি গাড়িতে আমরা আঘাত করি নাই, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। আমরা আপনার কাছে বিচার দাবি করি। আমার এই ছাত্র যদি বিচার না হয়, সঠিক বিচার যদি আমরা না পাই, বাংলাদেশের জনগণ তৌহিদের জনতা নিয়ে আপনাকে গদি থেকে নামানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে চাই। আমার ছাত্রের বিচার আমরা চাই, আর যে দর্শকদের বিচার সারা বাংলাদেশে আনাচে কানাতে হচ্ছে, এই বিচার আমার মায়ের কাছে চাই। মা যদি বিচার না করেন, তাহলে দেখবেন জনগণের দল কিভাবে চলে, এই জনগণ রক্ত দেওয়ার জন্য রাস্তায় নেমে যাবে ইনশাআল্লাহ।